হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খালি গায়ে দেখে বলে, খাব্বাব রে, তোমার মতো এত চিকন কোমরওয়ালা মানুষ তো আমি দেখি নাই। তোমার কোমরের পিঠে এরকম বড় বড় গর্ত কেন? এত বড় গর্তওয়ালা মানুষ আমি দেখি নাই। হযরত খাব্বাব বলে, ওমর, তোমার কি মনে নাই আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত নিয়ে, কলেমার দাওয়াত নিয়ে কোরআনের দল করতে গেছিল, আমি একজন কর্মকার ছিলাম, মানে আমি কামার ছিলাম। আমি লোহা পোড়াইয়া দা খন্তা বটি এগুলো বানাইতাম। এই জালেমগুলো আমাদের ধরে নিয়ে এই লোহাগুলো আগুনের মধ্যে লাল করে আমার পিঠে, আমার কোমরে এভাবে চেপে ধরেছে। আমার গোশত রক্তগুলো আরে পুড়ে ছাই হইয়া আগুন নিভছে। ওই সময় আমার পিঠে আর কোমরে যে দাগ গর্ত হয়ে গেছে, আজও সেই গর্ত পূরণ হয় নাই। এখন আপনি চিন্তা করেন, এত বড় নির্যাতনের মুখেও তারা ইসলাম ছাড়ে নাই, কোরআন ছাড়ে নাই। মনে রাখবাই, 92 ভাগ মুসলমানের দেশের এই যুবকদেরকে, মুসলমানদেরকে আর ভয় দিয়া এদেরকে ঘরের মধ্যে ঢুকানো যাবে না। এরা জীবন দিতে শিখেছে। যখন জীবন দিতে শিখেছে, এদের বিজয় অসম্ভব হবেই, অবশ্যম্ভাবী। অবশ্যই আল্লাহ এদের দুনিয়া আখিরাতে বিজয় দান করবে, বলেন ইনশাআল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, এমন একটা কঠিন অবস্থায় আল্লাহর নবীকে মক্কার জমিনে থাকতে দিল না। জানেন আপনারা, দারুন নাদওয়ায় রায় হয়ে গেল, ফাঁসির রায়, অর্থাৎ আজকের রাতেই কার্যকর হবে। এজন্য প্রত্যেকটা গোত্র থেকে এক একজন একেবারে সিপাহিত আনা হলো, খোলা তরবারি নিয়া আল্লাহ নবীর ঘরকে ঘেরাও করে ফেললো। একসঙ্গে যে আমার নবীকে তারা হত্যা করে ফেলবে, যাতে করে এককভাবে কোনো দলের উপর, গোষ্ঠীর উপর দায় না যায় যে সবাই মিলে মারছে। এই জন্য কারে ধরবা? এই জন্য তারা সবাই মিলে মারার জন্য চতুর্দিকে খোলা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহ নবীকে জিবরিল বলে, ও নবী, আল্লাহ আমারে পাঠায় দিছে, তোমার এই প্রিয় জন্মভূমি, মাতৃভূমি, তোমার মক্কায় আর থাকা হলো না। ও নবী, এই মুহূর্তে তুমি মক্কার জমিন ছেড়ে মদিনা হিজরত করে চলে যাও। আল্লাহর নবী যখন ঘর থেকে বের হয়েছে, তাকায়ে দেখে চতুর্দিকে তরবারি হাতে নিয়ে জালেমরা দাঁড়াই আছে। ভাইয়ের আমার, আল্লাহ নবী কি করলেন? সূরা ইয়াসিনের প্রথম কয়েকটা আয়াত ফাহুম লা ইউবসিরুন পর্যন্ত তেলাওয়াত করে এক মুষ্টি মাটি নিলেন, বালু হাতে নিয়ে নিক্ষেপ করে দিলেন। যখন বালু হাতে নিয়ে নিক্ষেপ করে দিয়েছে, এই বালুটা চতুর্দিকে যত কাফেররা দাঁড়াইয়া ছিল সবার চোখের মধ্যে, মাথার মধ্যে বিদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সবাই এখন চোখ ডলে, এখন চোখ ডলতে ডলতে অস্থির। এই ফাঁকে আমার নবী বের হয়ে গেছে। ওরা এত সময় দাঁড়ায় রইছে নবীর অপেক্ষায়, আমার নবীকে কেউ দেখতে পায় নাই। ভাইয়েরা আমার, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এই কথা জানিয়ে দিলেন, আল্লাহর নবীকে জানায় দিলেন, হে আমার নবী, ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, হে আমার নবী, তুমি যখন এক মুষ্ঠ বালি একদিকে নিক্ষেপ করেছিলা, চতুর্দিকে কাফেরদের চোখে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছিলাম। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জীবন আসল জীবন নয়, আসল জীবন হলো আখিরাতের জীবন। দুনিয়ার জীবন দেখতে দেখতে চলে যাবে, এই প্রাসাদের জায়গায় থেকে যাবে, এই ফার্নিচার আমার সঙ্গে যাবে না, আমার অর্নামেন্টগুলো আমার আপনজন খুলে খুলে নিয়ে যাবে, আমার এই দামি দামি শাড়ি গহনাগুলো আমার সঙ্গে যাবে না। ও আমার মা, ও আমার বোন, সাদা কাফনের কাপড় পরাইয়া আর এই মসজিদের পালকিতে চড়িয়া কবর দেশে রওনা হয়ে যেতে হবে, ঠিকই না? তোমার বিশ্বাস না হয় এই তুই করিয়া কবরস্থান। কত মানুষই তো দালানে ছিল, বিল্ডিং এর 10 তলা 5 তলা ছিল, তাদেরকেই তো এখানে এনেই তারা আপনজন রেখে গেছে।
বোঝা গেল বিল্ডিং এর জায়গায় বিল্ডিং রয়ে গেছে, যেরকম ঠিক কিনা, ফার্নিচারের জায়গায় ফার্নিচার রয়ে গেছে, ক্ষমতার জায়গায় ক্ষমতা রয়ে গেছে, কিন্তু আপনি আমাকে আপনাকে এই কবরের জীবনের মধ্যে আশা লাগছে, আখেরাতের জীবনে আমাদের অনন্ত জীবনে পাড়ি দেওয়া লেগেছে। বোঝা গেল দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়, আমাদের আসল ঠিকানা হলো আখেরাত, ঠিক না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, বলেন পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দিবি, মরণ একদিন মুছে দিবি সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিশে এই মানুষের বন্ধন, মিশে মায়া স্নেহ প্রীতি কন্দন, মিশে এই জীবনে রং ধনু সাত রং, মিশে এই দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিশে এই ক্ষমতার দ্বন্দ্ব, ঠিক না? মিশে এই ক্ষমতার দ্বন্দ্ব, মিশে গান কবিতার ছন্দ, মিশে এই ক্ষমতার দ্বন্দ্ব, মিশে গান কবিতার ছন্দ, মিশে এই অভিনয় নাটকের মঞ্চে, মিশে এই জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দিবি, মরণ একদিন মুছে দিবি সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, ঠিক না? আসিয়া জানে কয়দিন রাজপ্রাসাদে থাকবো। আমার স্বামী যদিও দেশের প্রেসিডেন্ট, এই প্রাসাদে আমি কয়দিন থাকবো? আর যদি আমি জান্নাতের বাড়ি একবার যেতে পারি, লাবিনাতুম মিন যাহাবি ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা, আমার আল্লাহ এমন প্রাসাদে আমার নেবে যার একখানা ইট হবে সোনার, একখানা ইট হবে রূপার, অমিলা তুহাল মিস, আর এর সিমেন্ট হিসেবে মেশক আম্বর ব্যবহার হয়েছে। এই জন্য ওই বিল্ডিং থেকে 1000 মাইল দূরের থেকেও এই জান্নাতি বিল্ডিং এর সুঘ্রাণ পাওয়া যাবে। ও আমার ভাইরা, এই জন্য উনি বললে, শোনো, আমার জীবন যদি চলেও যায়, আমি যে সত্যের সন্ধান পেয়েছি, আমি কোন অবস্থাতেই আমি মুসার দল ছাড়তে রাজি না। যেরকম ঠিক না? আমি আল্লাহ এবং রসুলের পথ ছাড়তে রাজি না। ওই জালেমরা তখন কি করলো? ওই উত্তপ্ত বালুর মধ্যে শোয়া, আরে বুকের পর পাথর চাপা দিয়া সূর্যের আলোর মধ্যে, রোদের মধ্যে যখন ফেলে দিয়ে রাখি। তাফসিরে জালালের মধ্যে আসছে, ফাকানাত ইযা তাফাররাকা আনহা মান উকিলা বিহা যাল্লালাতহাল মালাইকা। যখন ওই জালেমরা তাকে রোদের মধ্যে ফেলে দিয়া ওরা ছায়ায় চলে যায়, রহমতের ফেরেশতা এসে রহমতের ডানা দিয়ে আসিয়ারে ছায়া দেয়। এরপরে কি করল? আল্লাহকে ডেকে বলে, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। মালি
জান্নাতি তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও মালিক, জান্নাতি তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন। এটা কোনো গান নয়, এটা আসিয়ার দোয়া, কোরআনের দোয়া। আসিয়া দোয়া করলেন, আল্লাহ জান্নাতের মধ্যে ইন্দাকা, ইন্দাকা মানে তোমার কাছে, তোমার পাশে আমার জন্য প্রাসাদ বানায়া দাও। ও আল্লাহ, তোমার জন্য এত নির্যাতনের শিকার হইয়াও তোমারে ভুললাম না, তোমার পাশে আমারে ঘর বানাও যেন আমি তোমার দিদার পাইতে থাকি। সুবহানাল্লাহ। যখন আসিয়া এই দোয়া করতেছে, আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা তাকায়া দেখ, আমার একজন বান্দি হইয়া এত বড় ত্যাগ স্বীকার করে, এই কঠিন মুহূর্তেও আমারে বলে না তোরা তাড়াতাড়ি করে জান্নাতের মধ্যে আমার আসিয়ার জন্য প্রাসাদ বানা। আর তার এই প্রাসাদটা দেখার জন্য তার চোখের সামনের থেকে সব পর্দা তোরা সরাইয়া দিই। তাফসীরের মধ্যে আসছে, তখন কি করা হলো, ফাকাশাফা লাহা, তার থেকে সমস্ত পর্দাগুলো যখন সরিয়ে দেওয়া হলো, ফারাআতু, তখন আসিয়া তার জান্নাতের প্রাসাদ যখন দেখতে লাগলো, ওই সোনার বিল্ডিং আর নাজনিয়ামত ফুলের বাগান যখন দেখতে লাগলো, ফাসাহালা আলাইহা তাযীব, তখন তার কাছে আযাবটা হালকা হয়ে গেল। কারণ আনন্দ যখন লাগে তখন আর কষ্টের কোনো খবর থাকে না। যখন সে আসিয়া জান্নাতের নাজ নিয়ামত দেখে, ওরা যে আযাব দিতেছে তার মনেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই আসিয়া এই নিষ্ঠুর নির্যাতনের মধ্যে আল্লাহ এবং রসুলকে ছাড়ে নাই। জোরে কোন ঠিক কিনা? আমাদের যদি প্রয়োজন হয় আমরাও আল্লাহ এবং রসুলকে ছাড়তে রাজি না। জোরে কোন ঠিক কিনা? জীবন দিতে রাজি থাকবো, শাহাদাতের মরণ নিতে রাজি আছি, কোন জালেমের সামনে, বাতিলের সামনে মাথা নত আমরা রাজি না। ও যুবকেরা, তোমাদের আইডলরা দেখায়া গেছে, এই তো তোমাদের হাদি দেখায়া গেল কেমন করে সত্যের জন্য, হকের জন্য, ইনসাফের জন্য জীবন দিতে হয়। এই হাদি জীবন দিয়া তোমাদের যে আদর্শ দেখায়া গেল, এই আদর্শ বুকে ধারণ করো। এক হাদি নয়, আমি মনে করি বাংলাদেশে লক্ষ লক্ষ হাদির জন্ম হয়ে গেছে। তোমরা দেখো নাই পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা আমার মনে হয় কেউ দেখে নাই। যারা বলেন ঠিক কিনা? অতএব ওই সমস্ত আধিপত্যবাদীদেরকে বলতে চাই, বাংলাদেশে আধিপত্যবাদী যা করার করছো, আমার এই সোনার টুকরা যুবকরা এবং তরুণরা যতদিন বাংলাদেশে থাকবে, এই 92% মুসলমানের দেশে আর দাদাগিরি চলবে না। যারা এই দাদাগিরি করছে তাদেরকে সমূলে তোমাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। নব্য দাদাগিরি যদি কেউ করতে চায় তাদের ঠিকানা এক জায়গায় হবে। বাংলাদেশে থাকতে হলে ইসলাম নিয়ে বাংলাদেশপন্থী হয়েই থাকতে হবে। ভারতের পাশেটে ক্ষমতায় যাওয়ার দিন শেষ হয়ে গেছে। প্রিয় মুসলমান ভাইরা, যখন আসিয়া দেখতে পেল তার জান্নাতের সেই বাড়ি, তখন তার আযাবটা হালকা হয়ে গেল। এরপরে আল্লাহ বললেন, ও আমার ফেরেশতারা, মালাকুল মউত যারা, তোমরা যারা আমার আসিয়ার রূহ আনবা, আমার আসিয়ার রূহকে তোমরা মৃত্যু দিবা না, এর কোনো কবরের জগৎ হবে না। একটু খেয়াল করেন, এরে তোমরা কবরের জগতে নিবা না। আসিয়ার রূহটাকে জিন্দা অবস্থায় তুলে নিয়ে আসো, ওর কোনো কবরের জগৎ হবে না। একে তোমরা সরাসরি জান্নাতের মধ্যে ঢুকাইয়া দাও। ও
ওয়াকালা ইবনু কাইসান, তাফসিরে জালালাইন ইবারত থেকে পড়তেছি, ওয়াকালা ইবনু কাইসান, ইবনু কাইসান বলেন রুফিয়াত ইলাল জান্নাতে হাইয়াতান ফাহিয়া তাকুলু ওয়া তাশরাবু, আসিয়াকে জিন্দা অবস্থায় জান্নাতের মধ্যে নেওয়া হয়েছে, জান্নাতের মধ্যে যাইয়া সে জান্নাতি ফল খায়, জান্নাতি শরাব পান করতেছে। হাদিরা মরে নাই, হাদিরা মরে নাই, আবু সাইদ মুগদারা মরে নাই, তারা আমাদের থেকেও উত্তম বিলাসবহুল জীবন যাপন করতেছে। ওয়াহুম ইনদা রাব্বিহিম ইউরসাকুন, আল্লাহ তাদের দেহটাকে, তাদের রূহটাকে সবুজ রঙের পাখির মধ্যে ঢুকাইয়া দিছে। যত বড় নেককার হয়, কবরের মধ্যে ফেরেশতারা শুয়াইয়া জান্নাতি বিছান বিছাইয়া বলে নামকা নাউমাতুল আরুদ, দুলামিয়ার মতো ঘুমায়া যাও, ঘুমায়া যাও। আর যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে কবরে ঘুমানোর জন্য বলা হয় না, ডাইরেক্ট তাদের জান্নাতের মধ্যে নিয়ে সবুজ রঙের পাখির মধ্যে ঢুকাইয়া দেয়, জান্নাতের মধ্যে উড়ে উড়ে বেলায়, জান্নাতের যত নাজ নিয়ামত ভোগ করে ফল খায়, আর আরশি আজিমের পায়ায় যায় তারা আশ্রয় নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, ও শহীদ, তোমারে আমি যত নিয়ামত দিছি তুমি কি খুশি? কয় আল্লাহ এত নিয়ামত তুমি আমার দিছো, জান্নাতের মধ্যে সব জায়গায় আমি উড়ে বেড়াই, সব জায়গায় আমি স্বাধীন, কত বিলাসবহুল বিল্ডিং তুমি আমার থাকার জন্য দিয়েছো, আপেলের বাগান, কমলার বাগান, কত তুমি শরাবের নহর দিয়েছো, দুধের নহর দিয়েছো, এত নিয়ামত পাওয়ার পরে আমার চাওয়ার আর কিছু নাই। আল্লাহ তুমি যদি আমার কিছু চাইতেই বলো, তোমার কাছে আমি একটা জিনিস চাই, তোমার কোরআনের জন্য, ইসলামের জন্য, সত্যের জন্য শহীদ হওয়ার মধ্যে আমি যে মজাটা পাইছি, ওই মজা আর কোথাও আমি খুঁজে পাই নাই। অতএব তুমি যদি আমার কিছু চাইতে বলো, তোমার কাছে একটা জিনিস চাই, তুমি আর একটা বার বাংলার জমিনে পাঠাইয়া দাও, তোমার কোরআনের জন্য, ইসলামের জন্য আমি আর একটা বার জীবনটা দিয়ে আসি। আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি, জীবন দেয়, শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত, তারা জীবিত, তোমরা তা টের পাও না। ঠিক না? আমাদের অনেক নেতা বলে যে লোকটা মরে গেল, তার জীবনে একটা কি ট্র্যাজেডি এসে গেল, তার পরিবারটা শেষ হয়ে গেল। না না, তুমি তো কিছুই জানো না ইসলামের, যেরকম ঠিক না, বরং যে শহীদ হলো ওর থেকে উত্তম জীবন আর কে পেল, যেরকম ঠিক না? কত মানুষই তো মারা গেল, কের নামটাও তো কেউ নেয় না। মনে রাখবেন, যারা ইসলামের জন্য, দেশের জন্য জীবন দেয়, ইনসাফের জন্য, সত্যের জন্য, আধিপত্যবাদীদের বিরুদ্ধে সংগ্রাম করতে যায়, জীবন দেয়, তারা শুধু বেঁচেই থাকে না, যুগ যুগ ধরে তারা বেঁচে থাকে। এজন্য আমার মুসলমান ভাই বোনেরা, বিলালের পর নির্যাতন হয়, খাব্বাবের পর কি নির্যাতন হয় জানেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খালি গায়ে দেখে বলে, খাব্বাব রে, তোমার মতো এত চিকন কোমরওয়ালা মানুষ তো আমি দেখি নাই, তোমার কোমরের পিঠে এরকম বড় বড় গর্ত কেন? এত বড় গর্তওয়ালা মানুষ আমি দেখি নাই। হযরত খাব্বাব বলে, ওমর তোমার কি মনে নাই, আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত নিয়ে, কলেমার দাওয়াত নিয়ে কোরআনের দল করতে গেছিল, আমি একজন কর্মকার ছিলাম, মানে আমি কামার ছিলাম, আমি লোহা পোড়াইয়া দা, খন্তা, বটি এগুলো বানাইতাম। এই জালেমগুলো আমাদের ধরে নিয়ে এই লোহাগুলো আগুনের মধ্যে লাল করে আমার পিঠে, আমার কোমরে এভাবে চেপে ধরেছে, আমার গোশত রক্তগুলো আরে পুড়ে ছাই হইয়া আগুন নিভছে। ওই সময় আমার পিঠে আর কোমরে যে দাগ গর্ত হয়ে গেছে, আজও সেই গর্ত পূরণ হয় নাই। এখন আপনি চিন্তা করেন, এত বড় নির্যাতনের মুখেও তারা ইসলাম ছাড়ে নাই, কোরআন ছাড়ে নাই। মনে রাখবাই, 92 ভাগ মুসলমানের দেশের
এই যুবকদেরকে, মুসলমানদেরকে আর ভয় দিয়া এদেরকে ঘরের মধ্যে ঢুকানো যাবে না। এরা জীবন দিতে শিখেছে। যখন জীবন দিতে শিখেছে, এদের বিজয় অসম্ভব হবেই, অবশ্যম্ভাবী। অবশ্যই আল্লাহ এদের দুনিয়া আখিরাতে বিজয় দান করবে। বলেন ইনশাআল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, এমন একটা কঠিন অবস্থায় আল্লাহ নবীকে মক্কার জমিনে থাকতে দিল না। জানেন আপনারা, দারুন নাদওয়ায় রায় হয়ে গেল, ফাঁসির রায়, অর্থাৎ আজকের রাতেই কার্যকর হবে। এজন্য প্রত্যেকটা গোত্র থেকে এক একজন একেবারে সিপাহিত আনা হলো, খোলা তরবারি নিয়া আল্লাহ নবীর ঘরকে ঘেরাও করে ফেললো। একসঙ্গে যে আমার নবীকে তারা হত্যা করে ফেলবে, যাতে করে এককভাবে কোনো দলের উপর, গোষ্ঠীর উপর দায় না যায় যে সবাই মিলে মারছে, এই জন্য কারে ধরবা। এই জন্য তারা সবাই মিলে মারার জন্য চতুর্দিকে খোলা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহ নবীকে জিবরিল বলে, ও নবী, আল্লাহ আমারে পাঠায় দিছে, তোমার এই প্রিয় জন্মভূমি, মাতৃভূমি, তোমার মক্কায় আর থাকা হলো না। ও নবী, এই মুহূর্তে তুমি মক্কার জমিন ছেড়ে মদিনা হিজরত করে চলে যাও। আল্লাহর নবী যখন ঘর থেকে বের হয়েছে, তাকায়ে দেখে চতুর্দিকে তরবারি হাতে নিয়ে জালেমরা দাঁড়াই আছে। ভাইয়ের আমার, আল্লাহ নবী কি করলেন? সূরা ইয়াসিনের প্রথম কয়েকটা আয়াত ফাহুম লা ইউবসিরুন পর্যন্ত তেলাওয়াত করে এক মুষ্টি মাটি নিলেন, বালু হাতে নিয়ে নিক্ষেপ করে দিলেন। যখন বালু হাতে নিয়ে নিক্ষেপ করে দিয়েছে, এই বালুটা চতুর্দিকে যত কাফেররা দাঁড়াইয়া ছিল সবার চোখের মধ্যে, মাথার মধ্যে বিদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সবাই এখন চোখ ডলে, এখন চোখ ডলতে ডলতে অস্থির। এই ফাঁকে আমার নবী বের হয়ে গেছে। ওরা এত সময় দাঁড়ায় রইছে নবীর অপেক্ষায়, আমার নবীকে কেউ দেখতে পায় নাই। ভাইয়েরা আমার, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এই কথা জানিয়ে দিলেন, আল্লাহ নবীকে জানায় দিলেন, হে আমার নবী, ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে আমার নবী, তুমি যখন এক মুষ্ঠ বালি একদিকে নিক্ষেপ করেছিলা, চতুর্দিকে কাফেরদের চোখে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পথে যখন কোনো বান্দা বের হয়, সাহায্য কে করেন? এ বিশ্বাস আছে তো? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কয়, কোনো চিন্তা করো না, যতই তারা লম্ফজম্প আড়াই দাঁড়াই করুক, তোমাদেরকে আমি বিজয়ের মালা দিব। মমিনের মতো মমিন যদি হতে পারো, তোমাদেরকে আমি বিজয় দান করব। কার ওয়াদা? আটো যারা বলেন, কার ওয়াদা? ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবী বললেন, শোনো ও আমার সাহাবীরা, যেই মক্কার জমিনে আজকে তোমাদের নির্যাতন করা হচ্ছে, কিছুদিন পর আল্লাহ গোটা মক্কা এবং মদিনার রাজত্ব তোমাদের হাতে দিয়ে দিবে। এখন কাফেররা অট্টহাসি দেয়, নেতারা হাসে আর কয় কি বিলালের মতো গোলাম নাকি দেশের বাদশা হবে, তাদের হাতে নাকি ক্ষমতা যাবে, এরা চালাবার পারবে, এরা এরদের মতো কর্মকার, এরা কোনো নেতা না, চাকর খেটে বেড়ায়, এই দুর্বল গরিব অসহায়, এরা এই জায়গার ক্ষমতা নিবে। এরা এখন হাসি তামাশা শুরু করলো। এরপরে যখন খন্দকের যুদ্ধের সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত বহুজাতিক বাহিনী ইসলামকে ঠেকাবার জন্য কুরাইশরা, ইহুদিরা, খ্রিস্টানরা, আশেপাশের সমস্ত গোত্র ঐক্যবদ্ধ হয়ে গেল, ঐক্যজোট হয়ে গেল। ইসলামের বিরুদ্ধে সব বাতিলগুলো এক হয়ে গেল যে আল্লাহর নবীকে তারা কি করবে, ইসলামকে শেষ করে দিবে। এই জন্য এই যুদ্ধটার নাম হলো আহজাবের যুদ্ধ, আর একটা নাম হলো খন্দকের যুদ্ধ। আল্লাহর নবী ওই সালমান ফারিসির পরামর্শক্রমে পরীক্ষা খনন করলেন। পরীক্ষা মানে গর্ত খনন করলেন। ওই গর্ত খনন করতে যে বিশাল একটা পাথর পড়ল। এখন এই পাথর কোনোভাবে
ভাঙা যায় না, কোদাল শাবল দিয়ে ওটাকে কাটা যাচ্ছে না। আল্লাহর নবীকে এসে বললেন, হুজুর এত বড় একটা পাথর তো আমরা কোনোভাবেই কাটতে পারতেছি না। আল্লাহর নবী তখন কুদরতি হাতে নিয়া, তার বরকতি হাতে কোদাল নিয়া আল্লাহর নাম বলে যখন আঘাত করলেন, সাথে সাথে বিশাল পাথর চৌচির হয়ে গেল। যখন পাথরে আঘাত করেছে তখন এই পাথরের থেকে একটা অগ্নি স্ফুলিঙ্গ বের হয়েছে। দেখুন পাথরে ঘর্ষণ লাগলে কি আগুনের মতো জ্বলে ওঠে না, ওইরকম আগুনের মতো স্ফুলিঙ্গ যখন উঠছে, আল্লাহ নবী বলেন, আমার আল্লাহ এই আলোর মাধ্যমে পারস্য সাম্রাজ্যের সমস্ত রাজপ্রাসাদগুলো আমি নবীরে দেখায় দিছে। সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, তোমরা আজকে কষ্ট করতেছো, অনতি ভবিষ্যতে তোমরা এই পারস্য সাম্রাজ্য বিজয় করবা। সেই সময় আমেরিকা, এই রাশিয়া যেমন সুপার পাওয়ার, ওই যুগে পারস্য এবং রোমানরা হলো এরকম সুপার পাওয়ার ছিল, মানে পৃথিবীর মধ্যে বেশি শক্তিশালী ছিল। আল্লাহ নবী বলেন, কিছুদিনের মধ্যে তোমরা এই পারস্যবাসীদেরকে তোমরা বিজয়ী করবা, আল্লাহ তোমাদের পদান্নত করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আঘাত করলেন, আবার অগ্নিস্ফুলিঙ্গ যখন উঠল, আল্লাহ নবী বলেন, এটা হাদিসের মধ্যে আছে, বুখারীতে আসছে, আল্লাহ বললেন, আমাকে আগুনের মধ্য থেকে আমাকে রোম সাম্রাজ্যের লাল প্রাসাদগুলো আমারে দেখায় দেয়া হলো। কিছুদিনের মধ্যেই আমার উম্মতেরা ও আমার সাহাবীরা, তোমরা এই রোমানদের সাম্রাজ্য তোমাদের পদানত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তৃতীয়বার যখন আঘাত করেছে, আবার অগ্নিস্ফুলিঙ্গ যখন উঠেছে, আল্লাহ নবী বলেন, এই আলোতে আমার আল্লাহ ইয়ামানের রাজধানী সানার রাজপ্রাসাদগুলো আমি নবীরে দেখাইয়া দিছি। অনতি বিলম্বেই তোমরা, অদূর ভবিষ্যতেই আল্লাহ পাক ইয়ামান সানার রাজত্ব তোমাদের হাতে দিয়ে দিবি। যখন শুনছে যে নবীর সাথেই গরিব, দুর্বল, অসহায়, কর্মকার, চাকর বাকর, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, এই ধরনের কিছু লোক, তারা নাকি পারস্য জয় করবে, তারা নাকি রোমান সাম্রাজ্য জয় করবে, সানা দখল করবে, তখন সবাই হাসাহাসি, কবে একজন পর একজন ঢইলে পড়ে, আরে আল্লাহ কয় কি পাগলি, ইরা নিজেকে জান বাসে না। যেরকম ঠিক কিনা, ইরা বলে সারা দেশ দখল করে ফেলাবে। মুনাফিকরা হাসি তামাশা করতে লাগলো, ইহুদিরা হাসি তামাশা করতে লাগলো, কুরাইশরা হাসি তামাশা করতে লাগলো। তখন আমার আল্লাহ সূরা আল ইমরানের এই ২৬ নম্বর আয়াত কারা নাজিল করে দিলেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তখন বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী তুমি বলো, হে আমার আল্লাহ তুমি হলা মালিকাল মুলক, সমস্ত রাজত্বের মহারাজা হলা তুমি। সুবহানাল্লাহ বলেন। আপনার কি বিশ্বাস হয় এটা? এই আসমান জমিন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ধূমকেতু যা কিছু আছে, এই সব কিছুর মালিক কে? এই সব কিছুর মহারাজাকে? মহাবাদশাহ যখন যারে যতদিন রাখবে, সে কতদিন সেখানে টিকবে। আল্লাহ যখন তারে উঠাইয়া নিবে, এমন কোনো ক্ষমতা নাই ৪৫ মিনিটও তারে টাইম দেবে না। ভাইয়েরা আমার, আপনাদের বলতে চাই, তখন আমার আল্লাহ এই আয়াত নাজিল করে বললেন, তুতিল মুলকা মান তাশা, হে আল্লাহ তুমি যাকে ইচ্ছা করো তাকে তখনই রাজত্ব দিতে পারো। সে বিলালের মতো গরিব হইলে কি হয়, আর যদি তুমি তার থেকে রাজত্ব নিতে চাও, ওই মোদির মতো মহা সরকার হওয়ার পরেও আল্লাহ যদি ক্ষমতা নিয়ে যায়, এক সেকেন্ডও থাকা যাবে না। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা করবা, যার থেকে ইচ্ছা করবা ক্ষমতা নেওয়ার, তুমি তাই করতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ।
ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে তুমি ইজ্জত দিতে চাও, যাকে ইচ্ছা করো ইজ্জত দিতে পারো, যাকে বেইজ্জত করতে চাও তুমি তারে বেইজ্জত করতে পারো। বিয়াদিকাল খায়র, সমস্ত ক্ষমতা সমস্ত কল্যাণ সব তোমার কুদরতি হাতে। এটা কোনো আমেরিকার হাতেও নাই, ভারতের হাতেও নাই, মোদির হাতেও নাই, কোনো লীগের হাতেও নাই, সব ক্ষমতা হলো আমার আল্লাহর হাতে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন আপনারা বলেন, আপনারা এই জন্য টেনশন করেন কেন যে আমাকে তো হুমড়া সুমড়া নাই, আমাকে চোখ গরম করার লোক নাই, মোষ ঘুরানোর লোক নাই, আমরা কি কোনোদিন পারবো? আপনি বোঝেন না কেন? এই ক্ষমতা কোনো মানুষ দেয় না, কোনো নেতা দেয় না, এটা দেয় কে? ক্ষমতার মূল মালিক কে? মহাবাদশার মহাবাদশাহ। এবার এটা তো আমার রাজত্ব, আমার রাজত্বর ইজারা লিজ ভাড়া আমি যারে দিব সেই পাবে, কারো থেকে যদি নিয়ে যায় সে কখনো পাবে না। অতএব তোমরা বিলালরে নিয়ে হাসি তামাশা করো, খাব্বাবরে নিয়ে, মুসলমানদের নিয়ে হাসি তামাশা করো না। দেখবা কিছুদিন পরে ঠিকই আমার আল্লাহ গোটা মক্কা মদিনা আরব, ওই রোমান পারস্য সানা অর্ধ বিশ্বের মালিক এই মুসলমানদের বানায় দিছে, ঠিক না? তাহলে কি আল্লাহর ওয়াদা ঠিক আছে না নাই? আল্লাহর চেয়ে সত্য কথা কি কেউ বলতে পারে? কিন্তু যে আবাল সরকার যে কয় যে আল্লাহ বলে এক এক দিকে এক এক কথা কয়, জোরে কন নাউযুবিল্লাহ। ওই আবাল সরকার যেই কথা বলছে, আসলে আল্লাহ কোনো জায়গায় কথা বলে নাই যে আল্লাহ আমি বানাইছি আগে নূর, তা আবার আমি বানাইছি আগে কলম। আপনি কোরআনের ভিতর কোন একটা আয়াতে কথা নাই, হলো বানানো কথা ওর, যেরকম ঠিক কিনা? ওই বদমাশ যে আল্লাহর বিরুদ্ধে এত বড় কথা বলে, বাংলাদেশে মুসলমান হইয়া আমার আল্লাহরে যারা গালি দেয়, মুসলমান হইয়া যারা এই আবাল সরকারের পক্ষ যারা নিবে, বাংলার 92% মুসলমানের দেশে তাদের ঠাঁই হবে না। ওই আল্লাহর দুশ্মনদের পক্ষে যারা কথা বলবে, ওদের পক্ষে যারা বিবৃতি দিবে, ওদের পক্ষ অবলম্বন যারা করবে, এরা ঝাড়ু পিটা খেয়ে দেশ থেকে পালাবে। এই দেশে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে তারা কেউ টিকতে পারবে না ইনশাআল্লাহ, যেরকম ঠিক কিনা? আমার আল্লাহরে গালি দেয়, আমার নবীরে গালি দেয়, আবার বলে এটা নাকি ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা। তোমার নেতা নেত্রীরে কিছু কইলে তুমি লাফদে মারবার আসো, তোমার নেতা নেত্রীরে কিছু কইলে পরে তুমি জেলখানায় দিয়ে দাও, যেরকম ঠিক কিনা? তোমার নেতা নেত্রীর নামে একটু কিছু লেখলে পরে ফেসবুকে দিলে তারা অ্যারেস্ট করে ফেলাও, আর আমার আল্লাহরে গালি দিবে আর তুমি কেউ যার যার বাক স্বাধীনতা পাইছো কি, যেরকম ঠিক কিনা? আমার আল্লাহকে তোমাদের জীবনের থেকে বেশি ভালোবাসি। ও মুসলমান, সব জায়গায় হাদিস একখান পড়ছো, খালি আর একখান পড়ো নাই। আবু বকরের সে নরম মানুষ কেউ ছিল না। এই আবু বকরের সামনে এক ইহুদি পণ্ডিত যখন বলেছিল আল্লাহ পাক নাকি ফকির হয়ে গেছে, এই জন্য আল্লাহ কয় ও আকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহরে কর্জে হাসানা দাও। কি দাও? মানে দান করাকে আল্লাহ কি বলছে? তোমরা কর্জে হাসানা দাও, আমি এটাকে তোমাদের ফেরত দান করব। এই ইহুদি পণ্ডিত কয় আল্লাহর পর যে ইমান আনবো, কেমনে ইমান আনবো? আল্লাহ আগে একটু ধনী টনি ছিল, ইদানিং আল্লাহ গরিব হয়ে গেছে। দেখো না তোমাকে কোরআনের মধ্যে আসছি, ও আকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে হাওলাত দাও, কর্জে হাসানা দাও, দান করো। আল্লাহ কি কয়? দান করো, আমাকে দাও, আমারে দাও, আমারে দাও। তাহলে আল্লাহ গরিব হয়ে গেছে? যখন এই কথা বলছে, আবু বকরের মতো নরম মানুষ এমন জোরে বাম হাত দিয়ে চড় মারছে, এই ইহুদি পণ্ডিতের মুখের মধ্যে 5টা আঙ্গুল ডেবে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী মদিনার রাষ্ট্র ক্ষমতায় প্রেসিডেন্ট, বলার সাহস নাই, চলে গেছে ইহুদি পণ্ডিত নবীর কাছে কানতে কানতে, যায় কে হুজুর আবু বকর দেখেন আমারে চড়াইয়া আমার মুখটারে লাল বানাইয়া দিছে। কি আবু বকর তোমার চড়াইছে? আমি বিশ্বাস করি না। আবু বকর একটা নরম মানুষ, এসে আমার নরম সাহাবী দেখেই নাই, আর সে তোমার চড়াইছে? আমি বিশ্বাস করি না। এ মানে ওমর মারছে, তুমি চেনো নাই? কই না হুজুর, ওমর আমি চিনি, আবু বকর আমি চিনি, এ ওমর না, এ আবু বকরই। কি এই নরম মানুষ এত খেপে খেপতে ঘটনা কি? পিছনে দেখে আবু বকর আসতেছে, আবু বকর হাজির।
বলে আবু বকর কে রসুল বলে আবু বকর তুমি না কিরে চড়াই মুখ লাল বানাইছো? হুজুর মুখ খালি লাল বানাইছি রে, যদি এদের সঙ্গে চুক্তি না থাকতো, আমাদের সন্ধি না থাকতো, তাহলে আমি তরবারি দেওয়ার কল্লা কেটে ফেলতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি একটু অনুমতি দেন, আমি আর একটা চট দিয়ে দিই আর এক গালে। তুমি এত খেপা খেপছো, তোমার মতো তো নরম দেখ আমার কোনো সাহাবী নাই, এত নরম মানুষ খেপে গেছো। কয় হুজুর ও যদি আমার বাপরেও গালি দিত, আমারেও গালি দিত, আমি এত চেতাম না, এত খেপা খেপতাম না। যখন আমার আল্লাহকে ফকির বলে গালি দিছে, গরিব বলে গালি দিছে, আমি আবু বকর সহ্য করতে পারি না। খালি এক হাদিস সব জায়গায় শেখো নাকি? কইয়ে যাক দেখো মাফ করে দিবা, নরম হই থাকবা, সবর করে মাথা নিচে করে পাইছো কোথায়? আবু বকর ইসলাম বেশি বুঝে গেছো। আবু বকরের মতো নরম মানুষ যখন আল্লাহকে গালি দিছে সেইখানে ছাড় দেয় না। যেরকম ঠিক কিনা? আজকে তোমার বাপরে গালি দিলে, তোমার ফকিরনি সাল কইলে তুমি লাঠি নিয়ে বের হও, তুমি চাকু নিয়ে বেরাও, আর আমার আল্লাহকে গালি দেয়, আমার আল্লাহকে খেলাপকারী বলে, মুনাফিক বলে বলতেছে। আল্লাহ এক এক সময় এক কথা বলে, আর যে কি কথা বলছে, মুখ না কি আর একটা শব্দ বলছে, আপনারা তো জানেন, আমি আর বললাম না। এত বড় বেয়াদবকে অ্যারেস্ট করার পরে এই শয়তানের পক্ষে যে কোনো মুসলমান নিতে পারে, কিয়ামতের দিন ওই শয়তানের সঙ্গে ওদের উঠতে হবে। আল মারুমা মান নাহাব্বা, যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে হবে তার কিয়ামত। যারা যাদেরকে সমর্থন করবা, তাদের সঙ্গেই কিয়ামতের দিন উঠতে হবে। যেরকম ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাই বোনেরা, এজন্য আপনাদের খালি একদিকে খেয়াল করলে হবে না, ইসলাম বুঝতে হলে সব কিছুই জানতে হবে। একখান হাদিস পড়েই জানি আপনারা ফতোয়া দেওয়া শুরু করেন না। আল্লাহ রসুল বলেন যে ফালা তাস্তাকবিল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা ওয়ালাকিন শাররিকু ওয়া গাররিবু, বুখারী শরীফের হাদিস। যে তোমরা ইস্তেনজার সময়, পেশাব পায়খানার সময় কিবলার দিকে মুখ দিবে না, পশ্চাৎ দিবে না, বরং তোমরা পূর্ব এবং পশ্চিম দিকে পেশাব পায়খানা করো। বুখারীর হাদিস। ওয়ালাকিন শাররিকু আও গাররিবু, পেশাব পায়খানার সময় হয় তোমরা কোন দিকে মুখ দিবা? পশ্চিম দিকে অথবা কোন দিকে? পূর্ব দিকে। হাদিস একখান পাই আপনি ফতোয়া দেওয়া শুরু করলেন। হুজুর বুখারী শরীফের মধ্যে আসছে আল্লাহ নবী বলছে তোমরা পেশাব করবা পশ্চিম দিক অথবা পূর্ব দিক। যেরকম ঠিকই না বাইরে এটা বুঝতে হবে, জ্ঞান ট্যান লাগাইতে হবে, হাদিস আরো 10 খান জানতে হবে। এই কথা রসুল বলছেন মদিনাবাসীদেরকে, কারণ মদিনা শরীফ হলো মক্কা শরীফ থেকে উত্তর দিকে, তাদের কেবলা হলো কোন দিকে? দক্ষিণ দিকে। তারা নামাজ পড়ে মদিনার মানুষ কোন দিকে? দক্ষিণ দিকে। আর আমরা এই দেশের মানুষ হলো মক্কার থেকে কোন দিকে? পূর্ব দিকে। আমাদের কেবলা হলো পশ্চিম দিকে। কথা কি বুঝতেছেন? ওই অর্ডারটা ছিল মদিনাবাসীদের জন্য, ওটা আমাদের জন্য না। যেরকম ঠিকই না? এই জন্য ওই যে আমার আগের এক বক্তা কত সুন্দর করে বলে গেলেন, খালি মানুষে বলে আরে তোমরা হুজুরে খালি মাথা নিচে থাকবা, আমার আল্লাহরে গালি দিলে কিছু কবা না, রুমাইল সরাবা না, তোমরা যাইছে তাই করে বেড়াবা। পাইছো কি? ইসলাম আমাকে বুঝাইতেছে। যেরকম ঠিক কিনা? আমার উপর যদি আক্রমণ হয়, আমারে কিছু বললে কিছু বলবো না, কিন্তু আমার আল্লাহকে নিয়া, আমার রসুলকে নিয়া, ইসলামকে নিয়া, কোরআনকে নিয়ে কটূক্তি করলে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এই কথাগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ, আর যারা বলেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা লা ইলাহা পাখির গানে গানে হাওয়ার টানে টানে ওই নামেরই পাই মহিমা হলে আপন হারা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা আমার, আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ আয়াত নাযিল করলেন, শোনো ক্ষমতার মালিক আমি। যেরকম ঠিক কিনা? আমি যখন ইচ্ছা, যাকে ইচ্ছা তারে আমি দান করব, যার থেকে নেওয়ার ইচ্ছা নিয়ে নেব। যেরকম ঠিক কিনা?
আপনারা দেখেছেন বাংলাদেশেও একই ঘটনা ঘটছে, যাদেরকে নিষিদ্ধ করে দিছে, যাদের নাম নিলে পর্যন্ত হত্যা করা যায় ছিল, যেরকম ঠিকই না, যাদেরকে পিটায়ে পিটায়ে আবরারকে পর্যন্ত হত্যা করেছে, আল্লাহ পাকে ইসলাম পন্থীদেরকে সারা বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে বিজয়ী করে দিছে। আপনি কোথায় আছেন? কেউ কি চিন্তা করতে পেরেছেন? এটা একমাত্র আমার আল্লাহ করে। যখন আল্লাহ যাকে ক্ষমতা দিবে সেই পাবে। আল্লাহ যদি ক্ষমতা না দেয়, হাজারো লম্প জম্প করে ক্ষমতা পাওয়া যাবে না। যেরকম ঠিকই না? ও আমার মুসলমান ভাই বোনেরা, আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবী যখন মক্কার জমিন থেকে যখন মদিনায় হিজরত করলেন, তখন আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও আমার ভাইরা, আমরা এতদিন না বুঝে অনেক কথা বলছি। তারা মনে করে আমরা শুধু ক্ষমতায় যাইতে চাই। মনে মনে রাখবেন, ক্ষমতায় আমরা যাইতে চাই না, আমরা আল্লাহর কোরআনকে, ইসলামকে ক্ষমতায় নিতে চাই। যেরকম ঠিকই না? আমরা ক্ষমতায় যাইতে চাই না। ও ভাইরা, ভুল বুঝো না, এই কোরআন কোনো দলের নয়, কোনো মৌলানা মৌলবীর নয়, কোনো গোষ্ঠীর নয়। এই কোরআন তো তোমারও আল্লাহর কিতাব, ঠিক কিনা বলেন? আমার নবী তো তোমারও নবী। এই আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবা না, আমার নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাইতে পারবা না। আজকে এই কোরিয়ার মুসলমানদেরকে বলে যায়, আর বিদাভেদ নয়, এতদিন যা করছেন করছেন, আজকে সবাই আপনার এক দল হয়ে যাবেন, সেটা হলো আমরা সবাই কোরআনের দল। আমি যদি বলতাম যে আমার দলে চলে আসো, আমার দাদার দলে চলে আসো, ঠিক কিনা বলেন, আমার বাপের দলে চলে আসো, এটা কথা ছিল। আজকে বলবো কারো দলে নয়, আমরা সবাই মিলে আল্লাহর কোরআনের দলে চলে যাব, ইসলামের দলে চলে যাব, আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দলে চলে যাব। আপনাদেরকে বলি, আল্লাহ এবং রসুলের দল কারা ছাড়া কি আর দ্বিতীয় কোনো উপায় আছে নাকি? ধরে কন। এই বলেন, যখন ইকুরিয়া কবরস্থানে আপনার বাবারে শোয়াই দিছিলেন, আমরা সবাই মিলে কি বলছিলাম জানেন? বিসমিল্লাহি বলেন, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। আজকে আল্লাহ এবং রসুলের দলে দিয়ে গেলাম। কার দলে? আল্লাহ এবং রসুলের দলে। আচ্ছা বলেন, আল্লাহ রসুলের দল ছাড়ার কোনো উপায় আছে? তাইলে আগের থেকে করায় সমস্যা কোথায়? আরে মরার পর যদি আল্লাহ এবং রসুলের দলই করতে হয়, তাহলে এই কয়েকদিন আল্লাহ এবং রসুলের দল করায় সমস্যা কোথায়? ঠিক কিনা? আল্লাহ যতদিন জীবন দিছে, আমাদের জীবন মরণ সব আমার আল্লাহ এবং রসুলের জন্য দিয়ে দিলাম। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার ইবাদত বন্দেগী, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব আমার আল্লাহর জন্য, ঠিক কি না? আমার জীবন, আমার মরণ সবই তোমার। বলেন, আমার জীবন, আমার মরণ সবই তোমার। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন, আমার মরণ সবই তোমার। আমার জীবন, আমার মরণ সবই তোমার। এই দুনিয়ায় আসি তোমার দয়াতে, এই দুনিয়ায় আসি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে, তুমি ছাড়া নেই হৃদয়ে কেউ তো আর। আমার জীবন, আমার মরণ সবই তোমার। বলেন, আমার জীবন, আমার মরণ সবই তোমার। আমার জীবন, আমার মরণ সবই তোমার। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন, আমার মরণ সবই তোমার। বলেন আমিন।
তাহলে যতদিন বেঁচে থাকবো আল্লাহর জন্য বেঁচে থাকবো, যেদিন মরে যেতে হয় কাঁথার তলে মরব না, ইসলামের জন্যই মরে যাব। জনগণ ঠিক কিনা? ও আমার মুসলমান ভাই বোনেরা, আপনাদেরকে এখন খেয়াল করতে হবে, আল্লাহর নবী আল্লাহর কোরআনকে এই জমিনে কায়েমের জন্য, এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্যই আসছিলেন। যেরকম ঠিক কিনা? আল্লাহর রসুল কেন বললেন, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো, মদিনায় যখন নিবা মদিনার রাষ্ট্র ক্ষমতাটা তুমি আমার হাতে দিও। কারণ নবী জানতেন রাষ্ট্র ক্ষমতা যদি আবু জেহেলের হাতে থাকে চোরের বিচার আমি করতে পারি না, রাষ্ট্র ক্ষমতা যদি আবু জেহেলদের হাতে থাকে এই দেশের সুদ বন্ধ করা যায় না, রাষ্ট্র ক্ষমতা যদি আবু জেহেলদের হাতে থাকে ইমাম সাহেবের বেতন পাওয়া যায় না। যেরকম ঠিক কিনা? রাষ্ট্র ক্ষমতা যদি আবু জেহেলদের হাতে থাকে এদেশের সাদাবাজি টেন্ডারবাজি বন্ধ হবে না। যেরকম ঠিক কিনা? রাষ্ট্র ক্ষমতা যদি আবু জেহেল মার্কা মানুষের হাতে থাকে নারীর সতীত্ব রক্ষা কোনোদিন হবে না। 100টা মেয়ের সঙ্গে জিনা কইরা গত সরকারের ফ্যাসিস্ট সরকারের সোনার ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100টা মেয়ের সঙ্গে জিনা কইরা মিষ্টি বিতরণ কইরা সেঞ্চুরি পালন করছে, তারও কোনো বিচার হয় না। এই আবু জেহেল মার্কারা মানুষের হাতে ক্ষমতা থাকলে নারীদের ইজ্জতে নিরাপত্তা থাকবে না। জনগণ ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, রাস্তাঘাটে চলতে পারবে না, একটা পানের দোকান দিলেও তার 200 টাকা প্রতিদিন চাঁদা দিতে হবে, একটা চায়ের দোকান দিলেও তাকে চাঁদা দিতে হবে। যেরকম ঠিক কিনা? এটা টেম্পু চালাইতে হলে 500 টাকা চাঁদা না দিলে চালাইতে পারবা না। এইভাবে যদি তোমরা ইসলামের পাশে না আসো, এই ধরনের মানুষের হাতে যদি ক্ষমতা থাকে শান্তি কোনোদিন পাবা না। ঠিক কিনা? ইসলাম যদি আসে চাঁদা দেওয়া লাগবে না। ঠিক না? এদেশে সুদ চলবে না, এই দেশে গাঁজা তালাশ করে পাওয়া যাবে না। আমার মা বোনরা হেঁটে যাবে রাতের বেলায়, তাদের দিকে কুদৃষ্টি দেওয়ার মতো কেউ থাকবে না। ঠিক না বলেন? ও আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আমরা কি চাই না এমন একটা সমাজ, এমন একটা দেশ আসুক যেই দেশে সবাই শান্তি পাবে, সবাই নিরাপত্তা পাবে, ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে, বাসওয়ালারা ঠিক মতো বাস চালাইতে পারবে। যেরকম ঠিক কিনা? ওরা বসে বসে চাঁদাবাজি করে, দেখা যায় যে 500 টাকা নিয়ে যায় যাত্রীর কাছ থেকে, 200 টাকা পকেটে রাখে, 300 টাকা বাসালারে দেয়। এই বসে বসে এই চাঁদাবাজি শিখছো কোন জায়গাতে? যেরকম ঠিক কিনা? ডাক্তারদের কাছে গেলে পড়ায় দেখবেন ডাক্তার সাহেব সব বুঝার পরেও 20,000 টাকার টেস্ট লিখে দেয়। গ্রামগঞ্জের থেকে আসে আবার ক্লিনিককে বলে রাখে আমি কিন্তু রুগী পাঠাইলাম, টেস্ট করে যে টাকা হয় ওর 40% আমারে দিবা। যেরকম ঠিকই না? এই 40% টাকা দিয়া আমাদের জনগণকে এভাবে মারতেছে। আল্লাহ যদি ইসলাম কোনোদিন এদেশের ক্ষমতায় আসে, এই ধান্দাবাদ এই দুর্নীতিবাদদের জায়গা বাংলার জমিনে হবে না। কিন্তু আমার বড় কষ্ট লাগে, এই সমস্ত দুর্নীতিবাজ চাঁদাবাজরা তো ইসলাম আসুক চাইবে না, কিন্তু আপনাদের মতো সাধারণ মানুষ না খেয়ে মারা যাবে। এই জন্য সবাইকে সমানভাবে বন্টন করার জন্য উনি রাষ্ট্র ক্ষমতা হাতে নিলেন, অর্থাৎ ওই অর্থ এবং মন্ত্রণালয়ের হাতে নিলেন, খাদ্য মন্ত্রণালয়ের হাতে নিয়ে সুষ্ঠুভাবে বন্টন করলেন। এই কারণে 7 বছর দুর্ভিক্ষ হলো, একটা মানুষ না খেয়ে মারা যায় নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে যদি ভালো মানুষ যদি ক্ষমতায় না থাকে, দেশের দুর্নীতি দোয়া কইরা বন্ধ করা যায় না। আপনারা বলেন সুদের বিরুদ্ধে কি আজকে ওয়াজ শুনতেছেন না? অনেক আগের থেকে আপনারা দেখেন সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে পিসাবরা মরে গেছে, সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে আমাদের গলা ভেঙে গেছে, তাবলিকের ভাইরা সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে দিনাজপুর কালাই মরে গেছে। যেরকম ঠিকই না? এত কিছু করার পরে বলেন তো সুদ আগের চেয়ে বাড়ছে না কমছে? এই যে বুঝে গেছেন সব জিনিসটা নিয়ম কারণ আছে। সবাই মিলে যদি আপনারা এই লাইটটারে ফু দেন, হু হু হু
ওই ভূ দিয়া নিবাবার জন্য হাজার ভূ দেয়, কেমন পর্যন্ত নিবাইতে পারবেন না। কিন্তু ওর একটা সুইচ আছে, চাপ দেওয়ার সাথে সাথে সবগুলো নিবে যাবে। আল্লাহ আমাদের বুঝাইছে, নবীও বুঝাইছে, শোনো, সুদের বিরুদ্ধে ভূ দিয়া কাম হবে না, নামাজের ওয়াজ করে কাম হবে না, ওই গাছার বিরুদ্ধে ওয়াজ করে কাম হবে না, পর্দার ওয়াজ করে কাম হবে না। জাগা মতো সুইচ চাপ দাও, বাংলাদেশের সুদ একদিনেই বন্ধ হয়ে যাবে। জাগা মতো জায়গায় সুইচ চাপ দাও, সারা বাংলাদেশে মানুষ নামাজি হয়ে যাবে। জাগা মতো সুইচ দাও, বাংলাদেশের টেন্ডারবাজি চাঁদাবাজি থাকবে না। অতএব আমার ভাইয়েরা, মুক্তি যদি পাইতে চাও, শান্তি যদি পাইতে চাও, কোরআনের কাছে ফিরে আসো, ইসলামের কাছে ফিরে আসো, নায়েবে রসুলদের কাছে ফিরে আসো। নবী এখন নাই, রসুল এখন নাই, তাদের নায়েব যারা, যাদের কাছে কোরআন এবং হাদিস আছে, তাদের কাছে আসো, তাহলেই শান্তি পাবা। যারা বলেন ঠিক কিনা? আপনাদেরকে বলি, যত নবী দুনিয়া আসছে, খেয়াল করে শোনেন, সব নবীরা একদিকে নবী ছিলেন, রসুল ছিলেন, অন্যদিকে দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন। দেখেন, আপনি কোরআন হাদিস পড়ে দেখেন, আপনি দেখবেন দাউদ আলাইহিস সালামের ঘটনা। ওয়াকাতালা দাউদা জালুতা, সূরা বাকারার আয়াত, ওয়াকাতালা দাউদা জালুতা। এই জালুত নামক মহা ক্ষমতাধর এক বাদশা ছিল, এই কাফের বাদশাকে হত্যা করেছিল কে বলেন? দাউদ আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। শোনেন, বীর থাকে, কোন নবী রাসূলুল্লাহ ভীরু থাকে না, কাপুরুষ থাকে না। আমাদের দেশের মানুষ মনে করে হুজুর মানুষ অত কিছু বোঝেন কেন, হুজুর মানুষ হবে নরম ধরম, হুজুর মানুষ মুরগি জবাই করতে পারবেন না, এই আপনাকে কাম। আপনি জানেন না, নবীরা সবচেয়ে বেশি বীর পুরুষ থাকে। বড় শয়তানটারে মারছে কে? জোরে বলেন, দাউদ নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, আরে আল্লাহ নবী যখন আপনার হুনাইনের যুদ্ধে সবাই সরে গেছে, আমার নবী ময়দান ছাড়ে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, নবীরা কোনোদিন কাপুরুষ হয় না, নবীরা সব সময় বীর পুরুষ হয়। জোরে কোন না সুবহানাল্লাহ। অতএব যারা আলেম ওলামারা আসছেন, আপনাদেরকে বলি, ওই সব বাদ দিয়ে এখন বীর পুরুষের মতো মুসলমানের বাচ্চা হতে হবে। যারা বলেন ঠিক কিনা? ঘুমায় থাকা যাবে না। ও ভুল ওয়াজ করতে করতে আমরা অনেক দিন চলে গেছি। জাতির মনের আশা ছিল একটা, সেটা আলেমরা কেন ঐক্যবদ্ধ হয় না, এই কথাটা আমরা সব জায়গা থেকে শুনছি, সারা বাংলাদেশে। যেরকম ঠিক কিনা? আমার মনে হয় বাংলাদেশের এই সাধারণ মানুষের দোয়া আমার আল্লাহ কবুল করে ফেলেছি। ঠিক কিনা বলেন? এই জন্য আজকে দেখেন, যে সমস্ত আলেমুলার মধ্যে কিছু মতপার্থক্য ছিল, সব আলেমরা, পীর মাশায়েখরা সব আলহামদুলিল্লাহ এক মঞ্চে এসে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এখন আমার মনে হয় আমার আল্লাহর তুতিল মুলকা মান তাশা ঘটে যাবে ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, কত তো বছর গেল স্বাধীনতার পর থেকে, দেখেন এই 53-54 বছর চলে গেছে। সব দলে তো ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম, দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হইলাম। ঠিক কিনা বলেন? যারা নামাজ পড়ে না, আল্লাহরে ভয় করে না, যারা পর্দা করে না, জনগণের টাকা বিদেশে নিয়ে যায়, এদের কথার কোনো 4 পয়সার দাম আছে? ইরা কবে যে আমরা গেলে ঘরে ঘরে চাকরি দিব, আমরা 10টা চাইল খাওয়াবো, কইছে না গে? তারপরে চাইল খাওয়াইছে 100 টাকা, ঘরে ঘরে চাকরির বদলে লাশ ঢুকাই দিছে। অতএব মনে রেখেন, এদের কথার 4 পয়সার কোনো মূল্য নাই। যারা আল্লাহকে ভয় করে, কোরআন এবং হাদিস থেকে কথা বলে, তাদের কথার মূল্য আছে। তারা কখনো ওয়াদা ভাঙবে না। যারা কোটি কোটি টাকা দিয়া ক্ষমতায় যেতে চায়, তারা কোটি কোটি টাকা আবার সেখান থেকে উসুল করে নিবে। অতএব ওগুলা বাদ দিয়ে একটা বারের জন্য নবীরা যে দায়িত্ব পালন করেছেন, নবীদের ওয়ারিসদেরকে একটা বারের জন্য সেই দায়িত্বটা দিয়ে দেখেন। ঠিক না? দেখেন, হযরত মুসা, দাউদ আলাইহিস সালামের ছেলের নাম ছিল সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান নবী কি শুধু একটা দেশের বাচ্চা ছিলেন? সারা পৃথিবীর বাচ্চা ছিলেন। ওই যে ঘটনা শোনেন না আপনারা, বিলকিস রে কয়, এই মুহূর্তে আমার কাছে চলে আসো। মনে আছে তো? বিলকিস বাচ্চা বা রানী, এই সাবার রানী, এই মুহূর্তে আমার কাছে চলে আসো। আসতে বাধ্য হয়েছে কিনা? এর নাম ইসলাম, এর নাম ইসলাম। দেখেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিকে নবী, অন্যদিকে সারা পৃথিবীর বাদশাহ। সব বাদ দেন, আমাদের বিশ্ব নবী একদিকে নবী, মসজিদে নামাজ পড়ায় ইমাম সাহেব, খতিব সাহেব, আবার ওই দেশের প্রধানমন্ত্রী। এর মানে মুসলমানদের প্রধান উপদেষ্টা যিনি হবেন,
প্রধানমন্ত্রী যিনি হবেন বাইতুল মুকাররমের খতিব হবেন তিনি। যে বাইতুল মুকাররমের খুতবা দিতে পারবে না সে কখনো বাংলাদেশের ইমামতি করার যোগ্য নয়। মসজিদের ইমাম রাখার সময় দাড়ি মাইপে দেখেন, চুল মাপেন, এরপরে তার পাগড়ি মাপেন, জামার ঝুল মাপেন। একটু যদি দেখেন যে চুল বড় কায়, এনার ইমামত হবে না। দরকার ঠিক না? যদি শোনেন যে ইমাম সাহেবের বউ আজকে এই বাজার দিয়ে ঘুরে বেড়াইছে বুরকা ছাড়া, দেখবেন তার ইমামতি টেকবে না। এটাকে বলে ইমামতে সুগরা, আর দেশের ইমামকে বলে ইমামতে কুবরা। ও আমার আলেম ভাইরা, এই কথা ভালো করে আপনারা জেনে যান। ইমামতে সুগরা ফতোয়া স্বামীর মধ্যে এটা বিস্তারিত লেখা আছে। ইমামতে সুগরা হলো মসজিদের ইমামতি, ইমামতি কি নেতৃত্ব। আর ইমামতে কুবরা, বড় ইমামতি হলো সমাজ এবং দেশের ইমামতি। ছোট ইমামতি করার যে যোগ্য না, বড় ইমামতি করার যোগ্য সে হইতে পারে না। যে ম্যাট্রিকই পাস করে নাই সে ডিগ্রি পড়তে পারে না। আপনি তো এই করেন, আরে আইয়েতে বেতন 10 টাকা, বিয়েতে যখন 12 টাকা, 2 টাকার জন্য নিচের ক্লাসে উঠবো কে? যেরকম ঠিকই না, ওই ভাই জিনিস চলবে না। নিচের ক্লাস না পাস করলে উপরের ক্লাসে যাওয়া যাবে না। যেরকম ঠিকই না। আগে দেখবো মসজিদের জুমা পড়াইতে পারে কিনা। মসজিদের জুমা যে পড়াইতে পারবে সেই হবে প্রধানমন্ত্রী। যে মসজিদের ইমামতি করার যোগ্য না সে দেশের ইমামতি করার যোগ্য না। যারা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইয়েরা, আপনাদেরকে বলি, আপনারা তো সবাই মুসলমান বলে নিজেদেরকে দাবি করেন, ঠিক কিনা? ধরে বলেন সবাই বলার সময় আমরা মদিনার ইসলামে বিশ্বাসী, ঠিক আছে? আমরা মদিনার ইসলামে বিশ্বাসী। আর এক দল কইতে আমরা মদিনার সনদে দেশ চালাবো, ঠিক কিনা? ধরে শয়তানি কথাবার্তারে কত ভালো, একেবারে মনে হয় যেন এর চেয়ে ফেরেশতার দেশে নাই। যেরকম ঠিক কিনা? আর কাম করে অন্যরকম, এগুলোর নামই তো মুনাফিক। যারা বলেন ঠিক কিনা? মানুষকে ধোঁকা দিবার জন্য এখন দেখবেন টুপি মাথায় আছে, দুব্যাপ আছে, তসবি আছে, ঠিক কিনা? আলেমদের সঙ্গে কোলাকুলি আছে। আগে তো তসবি হাতে ছিল, পট্টিও বানতো। যেরকম ঠিক কিনা? এরপরে অনেক কিছু হয়েছে। বুঝবেন এইটাই হলো ধর্ম নিয়ে রাজনীতি। ধর্ম নিয়ে রাজনীতি নয়, ধর্মীয় রাজনীতি করতে হবে, ইসলামী রাজনীতি করতে হবে, নবীর রাজনীতি করতে হবে। কথা ঠিক কিনা? ও আমার মুসলমান ভাই বোনেরা, এখানে আপনারা বিভিন্ন দলমতের মানুষ থাকতে পারেন। আপনাদের কাউরে কষ্ট দেওয়ার জন্য, দুঃখ দেওয়ার জন্য আমি বলতেছি না। আপনাদেরকে আমি একেবারে সুন্দর ভাষায় একটা কথা বলি। আপনারা তো সবাই নামাজ পড়েন। আমি যখন নামাজের ওয়াজ করি আপনারা কেউ বাধা দেবেন? আমি আজকে নামাজের ওয়াজ করি, কালকে কি আমার বিরুদ্ধে কোনো দোকানে সমালোচনা হবে যে আকরামুজ্জামান ফারুকী নামে একটা বক্তাই ছিল, সে নামাজের পক্ষে ওয়াজ করছে, এই কথা কি বলবে? নামাজের কথা আল্লাহ বলছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। এই জন্য নামাজ আমরা সবাই মাইনে নিছি, যেহেতু কোরআনে আল্লাহ বলছে, কোন হুজুর কয় না, এটা বলছে কিনা? আল্লাহ আকিমুস সালাত, তোমরা নামাজকে কায়েম করো। এই জন্য আমরা যে যে দলই করি সবাই এটা মাইনে নিছি। শুক্রবার আমরা সবাই নামাজ পড়ি। আমরা কি কেউ বলিনি কে বেটা তোকে নামাজ পড়তে দিব না? বলছে কেউ? সবাই আমরা নামাজ পড়ি, যেহেতু কোরআনে আকিমুস সালাত বলছে। আপনাদের বিবেকের কাছে একটা কথা বলে যাই, সেই কোরআন সেই আল্লাহ যখন বলে আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আমি সেই আল্লাহ সেই কোরআনে হুকুম দিলাম তোমরা আমার দিন, আমার ইসলামকে কায়েম করো। তাহলে এই কাজটা করলে আপনি রাগ করেন কেন? এই রাগটা তো আমার বিরুদ্ধে হইল না, এই রাগটা তো যিনি এই কোরআনের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলেছেন সেই আল্লাহর বিরুদ্ধে রাগটা হয়ে গেল। যেরকম ঠিক কি না? আজকে এই যে সামনে রমজান মাস আসতেছে, আগের বক্তা রমজানের ওয়াজ করছে, এই রমজান ওয়াজ করলে কি আপনারা কেউ রাগ করবেন? আগামীকাল কোনো সমালোচনা হবে? তাহলে আপনারা বলেন, একই পাতার মধ্যে কোরআনের মধ্যে আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি সিয়ামকে ফরজ করলাম। ওই পাতার মধ্যে আল্লাহ বলে কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। সেই আল্লাহ সেই কোরআন সেই সূরা সেই পাতার মধ্যে আল্লাহ কয় তোমাদের জন্য দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ করাকে ফরজ করলাম। সাথে সাথে আবার আল্লাহ কয়ে দিছে ওয়া হুয়া কুরহুল লাকুম, এই কামটা তোমরা বড় অপছন্দ করো। আমার মনে মনে হাসিও আসে, আল্লাহ যে কত জ্ঞানী এটা আমি বুঝি যে আমার আল্লাহ কি বুঝাবো, যে রোজা ফরজ করে কয় নাই যে ওহুয়া কুরহুল লাকুম এটা তোমাদের কাছে অপছন্দনীয়, কিন্তু যখন জিহাদের কথা ফরজের কথা বলছে সাথে সাথে বইলে দিছে এইটা তোমাদের কাছে অপছন্দনীয়। শুধু বেনামাজি না, যারা নামাজ পড়ে সামনের কাতারে ভুরভুরে দাড়ি পাগড়ি মাথায় দিয়ে যায় নামাজ দিয়ে নামাজ পড়ে, এরাও জিহাদের কথা শুনলে লাফতে ওঠে, ওই জিহাদের ওয়াজ করলে খতিব সাহেবরে বাউট করে দেয়। তাহলে বোঝা গেল এরা একদিকে কোরআনের এক আয়াত মানে আর এক আয়াত
মানে না। এখন আপনাদের বলতে চাই, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ তো কোরআনে কোনো কথা বাদ রাখে নাই। আল্লাহ বলেন তোমরা আমার কিতাবের কিছু মানবা আর কিছু মানবা না। এইটু খেয়াল করেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, কিতাব মানে কোরআন, তোমরা আমার কিতাব মানে কোরআনের যেটা তোমার সুবিধা ওইটা মানবা আর যেটা অসুবিধা ওইটা মানবা না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যারা কিতাবের একটা মানবা, নামাজ মানবা, বুঝলেন, দিন কায়েম মানবা না, যারা রোজা মানবা, জিহাদ মানবা না, বুঝলেন কথা, যারা তোমরা তসবিহ মানবা, সুদ মানবা না, যেরকম ঠিক কিনা, যারা তোমরা মিলাদ মানবা কিন্তু কোরআনের আইন দিয়ে হাইকোর্ট ম্যাজিস্ট্রেট কোর্টে বিচার হোক এটা মানবা না, তোমাদের সাজা হলো ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমাদের অবদস্ত, লাঞ্ছিত, লজ্জিত করব। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, তোমাদেরকে কিয়ামতের দিন কঠিন আযাবের দিকে নেওয়া হবে, ঠিক কি না? এখন আমার প্রাণের ভাইরা, আপনাদের কাছে পরামর্শ চাই, আমার এখন বুদ্ধি দেন আপনারা, আমরা এখন করব কি? আল্লাহর কোরআনের এক আয়াত যদি মানো আর এক আয়াত যদি মানো, না মানো জান্নাতে যাইতে পারবা না। দুনিয়া আল্লাহ অপদস্থ করবে, কিয়ামতের দিন কি করবে? কঠিন শাস্তি দিবে। এখন যদি আপনাদের কাছে আমি মিথ্যা ওয়াজ করে যাই, বাইরে আপনার জামন লাই তাই করেন, কোনো সমস্যা নাই, একটু নামাজ পড়লেই ওই ব্যস্ত চলে যাবেন, মাঝে মাঝে আমাকে একটা হাদিয়ে দিলেই আপনারা ব্যস্ত চলে যাবেন। এই ফাওয়াজ যদি করি, কিয়ামতের দিন যদি আপনারা ধরা খান, আপনারাও যেমন ধরা খাবেন, সাথে সাথে আমরাও ধরা খাবো, ঠিকই না? তোরা কেন এইরকম গোপন করে ওয়াজ করে সবার বাহাবা নিছিস, সবার দাওয়াত ঠিক রাখছিস, সবার কাছ থেকে হাজিয়ে নিছিস, ঠিক কিনা বলেন? প্রথমে আমাদেরকে আল্লাহর দরবারে আসামির কাতারে দাঁড়াতে হবে, যেরকম ঠিক কিনা? এরপর আল্লাহ পাক বললেন, ফামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা কোরআনের আইন দিয়া বিচার করবে না তারা হলো ফাসিক। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা কোরআনের আইন দিয়া বিচার করে না তারা হলো জালেম। এই দেখেন 3 নম্বর গিয়ার, ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ার। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার করে না তারা জালেম, ফাসিক, তারা হলো কাফির। এখন আপনাদের যে আমি বলবো যে ভাই সকালবেলা 3 বার কুল আল্লাহ পড়বেন, বিকেলবেলা 4 বার আলহামদুলিল্লাহ পড়লি ব্যস্ত চলে যাবেন, এদিক দিয়ে আপনি কোরআনের আইন বাদ দিয়া ইহুদি, খ্রিস্টান আর মুশরিকদের দাদাবাবুদের আইন দিয়ে সমাজ চালান, দেশ চালান, কোর্ট চালান, সংসদ চালান, যেরকম ঠিক কিনা? আর বলেন যে ইসলামের কাছ থেকে আসতে পারবে না, ইসলাম থাকবে ঘরের মধ্যে, ইসলাম কোনো জায়গায় আসতে দেবে না। কিন্তু ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, এটা হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলামের কোনোটুক বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, জলবান ঠিক কিনা? ও আমার ভাইরা, তাহলে আজকের থেকে আপনারা সবাই শপথ নেন, আজকের থেকে একটাই আওয়াজ, দল মত নির্বিশেষে এই 92 মুসলমানের দেশে ইসলাম ছাড়া, কোরআনের বিধান ছাড়া কারো বিধান আমরা চলতে দেব না, জোরে বলেন ঠিক কিনা? দরকার হয় আগামীতে আমরা সব দল মিলে সর্বদলীয় সরকার গঠন করব, যেহেতু ফ্যাসিস্টদের তোমরা তাড়াই দিছি, এখন আমরা যারা আছি সবাই মিলে আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আমাদের মন্ত্রী এমপি হওয়ার দরকার নাই, আমাদের মতো বক্তারা আপনাদের নিয়ে মাঠে ওয়াজ করব, তোমরাই ক্ষমতায় থাকো, আমাদের ক্ষমতা নিয়ে কোনো চিন্তা নাই, আল্লাহ আমাদের যেটা দিছে আমরা এটাই নিয়ে থাকবো, তোমরা ওই জায়গায় থাকো। কিন্তু আমাদের সবার দাবি একটা, ওই সমস্ত তন্ত্র মন্ত্র, ইহুদি খ্রিস্টানদের কালচার, ওদের আইন শাসন বিচার রাজনীতি চলবে না, ওই মদিনার আদলে বাংলাদেশটাকে সাজাতে হবে। এতে আপনারা একমত কিনা? ও আমার ভাইয়েরা, আজকের থেকে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যান। আপনি যে যে পীরের মুরিদ হন, আমাদের কোনো সমস্যা নাই, আপনার পীরের ওজিফা আপনি পড়বেন, আপনি যে তাবলিগ জামাত করেন আপনার জামাত আপনি করেন, আপনি জামাত ইসলামী করেন, আপনি ছাত্র শিবির করেন, আপনি খিলাফত মজলিস করেন, আপনি ইসলামী আন্দোলন সরমনাই হুজুরের মুরিদ করেন, আপনি যার যার জায়গায় থাকেন, দরকার ঠিক না? তুমি স্কুলে পড়ো, তুমি রিক্সা চালাও, আমরা যে যেটা করতে থাকি, কিন্তু এই বাংলার জমিনে কোরআনের আইন, আল্লাহর দিন কায়েমের ব্যাপারে আমরা সবাই একমত, ঠিক কিনা?
ভাইয়ের আমার, আমি বুঝার জন্য বলে দিই, জুমার নামাজ পড়ার জন্য রিকশালাও গেছি, নেতাও গেছি, বিভিন্ন দলের নেতাও গেছি, কর্মীও গেছি, মসজিদে যেমন আমরা সবাই মিলে একত্রিত হয়েছি। আমার কথা হলো, আমরা যে যে দলই করি না কেন, আল্লাহর কোরআনের বিধান করার ব্যাপারে আজকে বাংলাদেশের 92% মুসলমান আমরা এক হয়ে গেলাম। যারা বলেন ঠিকই না? আল্লাহর কোরআন ইসলামের বিপরীত যারাই যাবা, সে যদি আমার বাবাও হয়, আমি তারে সমর্থন দিতে রাজি না। যারা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, সমর্থনের ভিত্তিতেই জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে। যারা বলেন ঠিক কিনা? আপনারা বলেন, কে জান্নাতে যাবে জাহান্নামে যাবে বলে বলা নাই? কে বলছে? কোরআনের মধ্যে সব স্পষ্ট করে আল্লাহ দিয়েছে কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে। যেরকম ঠিক কিনা? এই সমস্ত ভুল বুয়াজ করেন কেন? জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে স্পষ্ট। আল্লাহ নবী বলেন, যাদেরকে আল্লাহ জান্নাতের জন্য বানাইছে, দুনিয়ার থেকে জান্নাতের কাজ তাদের দিয়ে করাই নেবে, আর যাদেরকে আল্লাহ জাহান্নামের জন্য বানাইছে, দুনিয়ার থেকে জাহান্নামীদের কাজ তারা দিয়ে করাই নেবে। যেরকম ঠিক কিনা? যেই তাল গাছ, খেজুর গাছটা একটা পুকুরের পাড়ে হেলে আছে, ওর যে গোড়া কাটে দিলে ওই পুকুরের মধ্যে পড়বে, এটা বোঝার জন্য কি আইনস্টাইন হওয়া লাগে নাকি? তো ওই রকম যেই লোকটা নামাজ পড়ে, যে লোকটা কোরআনের পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, ও যে মরার সাথে জান্নাতে পড়বে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আজ কোরআনের বিরুদ্ধে ইসলাম নাই, নামাজ নাই, ঘুষ খায়, মানুষের টাকা ছিনতাই করে, নারী ধর্ষণ করে। জোরে বলেন ঠিক কিনা? ওর যে স্থান কোন জায়গাটা আগেই বোঝা গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই তাকদীরের হাদিস চাই না, আপনারা উল্টাপাল্টা বুঝেন না। মনে রাখবেন, আল্লাহর নমুনা দুনিয়া আগের থেকেই দেখায় দেয়। জোরে বলেন ঠিক না? অতএব মুসলমান ভাইরা, আমরা সবাই জান্নাতে যেতে চাই। জোরে বলেন ঠিক কিনা? কারা কারা জান্নাতে যেতে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা, আসেন আমরা মিলেমিশে ভাই ভাই হয়ে যাবো আজকের থেকে। যেরকম ঠিক কিনা? এতদিন আমরা ভুল মত পথ যা করেছি, আজকের থেকে তওবা করবো। আল্লাহ, এতদিন যে ভুল করেছে, আর জীবনে এই ভুল আমরা করব ঠিক কিনা? ধরে বলেন। অনেক তন্ত্র মন্ত্র, আইন কানুন সব দেখা শেষ, এবার হবে ইসলামের বাংলাদেশ। যেটা বলেন ঠিক কিনা? এবার হবে কোরআনের বাংলাদেশ। 5টা বছর দেখবো, যদি ভালো হয় ভালো, ভালো না হলে 5 বছর পর আবার যেখানে সেখানে। কিন্তু একটা বার তো দেখার চান্স দিবেন, একটু টেস্টও করবেন। আমারও তো মাঠেই নামতে দাও না, আমি খেলতে পারি কি পারি না, আমার একবার খেলবার দাও, তারপরে ঠিক কিনা? তুমি খালি ব্যাট বাইরাবা, আর কাউ তুমি পারো না, আমার নামে খালি ট্যাগ দিবা, একটাবার বাইরেবার দাও। বলবেন ঠিক কিনা? 5টা বছরও দাও, ইসলাম আলাদের হাতে দাও। যদি বাংলাদেশ সোনার দেশ না হয়, জীবনে আর ইসলামের পক্ষে কোনো ওয়াজ করবো না। ধরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আসেন আমরা মিলেমিশে সবাই মিলে একটা বারের জন্য ইসলামকে দেখতে চাই, কোরআনকে দেখতে চাই। ঘরে ঘরে দাওয়াত পৌঁছায় দেন। ধরে বলেন ঠিক কিনা? ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবার কাছে দিয়ে দেন। আল্লাহর মেহেরবানি, যেখানেই যাই একই কথা, সব দেখা শেষ হয়েছে, এবার ইসলামকে দেখতে চাই। ঠিক কিনা বলেন? এমন এমন মানুষ আছে বলে, হুজুর বুকে থাকবে একটা লাগানো, যেহেতু অনেক চাপ আছে, জায়গা মতো ঠিক মতোই দিব। বুক এটা লাগাই যাব, না আইলে আবার একটা চাপ আছে, কিন্তু জায়গা মতো ঠিক মতোই দেব। এই অবস্থা তৈরি হবে। অতএব আমরা আশা করি, আগামীতে আল্লাহ পাক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজুল মুলকা মান তাশা এর বাস্তবতা ঘটবে। আল্লাহ পাক ইনশাআল্লাহ এটাই করে দেখাবে। আমরা তো রাজি আছি না? সবাই সবাইকে আহ্বান করেন, আমরা সবাই মুসলমান, একদিন আল্লাহর কাছে সবাইকে যেতে হবে, কবরে একদিন যেতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? ভুল পথে যে লাভ নাই। যেহেতু আমরা মুসলমান, আমরা ইসলামের পক্ষেই থাকবো, আমরা কোরআনের পক্ষেই থাকবো। জোরে বলেন ঠিক কিনা? কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। বলেন, কোনো একদিন এ দেশের আকাশে কোরআনের পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। ঠিক না?
সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, ঠিক কি না? একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খুন আর রাহাজানি হবে না। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এ দেশের আকাশে কোরআনের পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এ দেশের আকাশে কলেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন সেদিন দেখার তৌফিক আমাদের সবাইকে দান করে। আরো যারা বলেন আমিন। আমরা আজকের থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে গেলাম, ঠিক কিনা? আমরা হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে ইসলামের জন্য, দিনের জন্য, সত্যের জন্য আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সমস্ত ভেদাভেদ ভুলে যাব, সবাই আমরা ভাই ভাই হয়ে যাব, ঠিক কিনা? এখন ওই কার জামা ছোট, কে শার্ট গায়ে দিয়া, এগুলো বলা বলি করবেন না, কথা ঠিক আছে? শোনেন, এখানে একটা মসজিদ তৈরি হবে। এখন আমরা সবাই পাগড়ি আলাদা মাটি কাটতেছি। এখন যে একটা শার্ট আলা দাড়ি চাষা লোক এসে বলে ভাই আমি একটু মাটি কাটতে চাই, তারিখকে আমরা ঠেলে ফেলাই দেবো না, তারে বলে লাগাও, তুমিও লাগো, বলবো কি না? অতএব কোরআনের আইন করার জন্য যদি আমাদের কোনো হিন্দু ভাইও যে আমাদের সাথে আসে, তারে আমরা সাথে নেব, ধরে বলো, ঠিক কিনা? কোনো সমস্যা নাই। অতএব আমরা সবাই মিলেমিশে, দল মত নির্বিশেষে সবাই মিলে ইসলামের পক্ষে কাজ করবো, কথা ঠিক কিনা বলেন? প্রয়োজন হলে নিজেদের পকেটের পয়সা ব্যয় করবো, কারো একটা বিড়ি চা খাওয়ার চিন্তা করবো না, যারা বলেন ঠিক কিনা? যারা জান এবং মাল দিয়ে ইসলামের জন্য কাজ করব, আল্লাহ যেন তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আল্লাহ যেন আপনাদেরকে আমাদেরকে একসঙ্গে কিয়ামতের দিন নবীর পতাকা তলে, আবু বকর ওমর ওসমান আলীর পতাকা তলে ওঠার তৌফিক দান করেন। কোরআনের পক্ষের শক্তি হয়ে যেন উঠতে পারি, আল্লাহ নবীর সামনে যেন বলতে পারি, হে নবী, তোমার সেই কষ্টের কোরআন, রক্তে ভেজা কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা বাংলার জমিনে চেষ্টা করেছিলাম, ঠিক কিনা বলেন? যদি আমরা দেখেও যেতে না পারি, তাতেও আমাদের কোনো লস নাই। আমরা হব ওই বিল্ডিংয়ের কিসের মতো, ফাউন্ডেশনের মতো, আমরা কবরে ফাউন্ডেশন হয়ে থাকবো, আমাদের বুকের উপর একদিন কলেমার পতাকা উঠবে। এই জন্য আমাদের কোনো লস নাই, যারা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকেই এই মহা দিন, এই মহা বিজয়কে দেখে দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন।